এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো, কিন্তু আমিও ভালো নেই এবং আমার রায়াসোনাও খুব ভালো নেই। তো রায়াসোনার ভীষণ জ্বর, আমার তাকে দেখে এতটা কষ্ট হচ্ছে যে রায়াসোনা হঠাৎ করে জ্বর চলে এসছে। কোথা থেকে এসছে, কীভাবে এসছে আমরা বুঝতেই পারিনি। হঠাৎ করে রাত্রের মধ্যে দেখছি প্রচণ্ড জ্বর। রায়াসোনা তো একদম জ্বরের মধ্যে ঘুমিয়ে গেছে, একদম নেতিয়ে গেছে। সে তো বিছানা থেকে উঠতেই পারছে না, তাই বিছানার মধ্যেই শুয়ে আছে। কিন্তু এখন রাত্রি অনেক হয়ে গেছে যে এই মুহূর্তে আমি রায়াসোনাকে কোনো ডক্টরের কাছে নিয়ে যাব সেটা সম্ভবই নয়। তাই তাড়াহুড়ো করে এতটা টেম্পারেচার আছে গায়ে, তো তাড়াহুড়ো করে আমি জলপট্টি দিয়ে দিলাম। তো যাই হোক, যদি টেম্পারেচারটা একটু কমে যায় ওই জন্য আমি সঙ্গে সঙ্গে জলপট্টি দিতে থাকছি আর বারবার কাপড়টা চেঞ্জও করতে থাকছি। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন 11:30 মতো বাজতে যাচ্ছে। এই দেখো ঘড়ির কাঁটায় প্রায় 11:15 মতো বেজে গেছে, কিন্তু রায়াসোনা একদমই কিচ্ছু খাওয়া দাওয়া করেনি। হঠাৎ করেই একদম অসুস্থ হয়ে সে শুয়েই রয়েছে, উঠতেই চাইছে না। তো আমি এই রাত্রের মধ্যে কোথাও যাওয়া সম্ভব নয় বলে আমার কাছে যে যে ওষুধগুলো ছিল আমি রায়াসোনাকে সেগুলোই দিয়েছি। মোটামুটি এতটা জ্বর হট করে এসছে, কী কারণে এসছে, কোথা থেকে এসছে একদমই বুঝতে পারছি না। তো যাই হোক, ওর পেটে ব্যথাও বলছিল, তো আমি মোটামুটি আমার কাছে যেসব ওষুধগুলো ছিল আমি সেগুলো খাইয়ে দিয়েছি। তো এখন দেখা যাক কী হয়। তো ভীষণ মন খারাপ করছে রায়াসোনার জন্য। তোমরা সকলেই দোয়া করো যেন খুব তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে। তো আমার মনটা ভীষণ খারাপ করছে, যেহেতু আমার সোনা ভালো নেই, তাই আমার মনটা একদমই ভালো লাগছে না। কোনো কিছুতে মন বসছে না, মনে হচ্ছে কখন সকাল হবে আর আমি আমার রায়াসোনাকে ছুটতে গিয়ে ডক্টরের কাছে নিয়ে যাব, আমি ডক্টর দেখাবো। তো যাই হোক, আমার সোনার সকাল হয়ে গেছে, আমি ডক্টরের কাছে যাচ্ছি। কোনো রকম রায়াসোনাকে রেডি করে দিয়েছি। তো সে তো সারা রাত ঘুমোতে পারেনি অসুবিধায়, কারণ পেট ব্যথা আর বমি হচ্ছে সারা রাত। সেই প্রায় ভোর থেকে লেগেছে বমি করতে। তো আমারও ভীষণ কষ্ট হচ্ছিল রায়াসোনাকে দেখে। তাড়াহুড়ো করে আমি রেডি হয়ে গেছি, রায়াসোনাকে কোলে নিয়ে চললাম আমি এখন আমাদের কাছে যে ডক্টরটা আছে সেখানে। কারণ এখানে আমি একবার রায়াসোনাকে দেখিয়েছিলাম আগেও, তো সেখানেই রায়াসোনা সুস্থ হয়ে গেছিলো। তো ফের আবার সেই জিনিসটা হচ্ছে। তো সেই ডক্টরের কাছে যাচ্ছি, আমি জানি না কি বলবে। তো এই দেখো আমি চলে এসেছি ডক্টরের চেম্বারে। ডক্টর দেখানো হয়ে গেছে। তো আমার রায়াসোনাকে অনেক মেডিসিন দিয়েছে। আর যেহেতু সারা রাত বমি করেছে সে পেটে ব্যথার যন্ত্রণাতে, তাই রায়াসোনার শরীরটা পুরো ডিহাইড্রেট হয়ে গেছে। রায়াসোনা তো একদম পুরো নেতিয়ে গেছে। আর ডক্টর দেখেই বুঝতে পেরে গেছে যে রায়াসোনার শরীরে জলটা শুকিয়ে গেছে। তাড়াহুড়ো করে তাকে সেলাইন দেওয়ার জন্য বলল। আর দেখো মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, পুরো একদম চ্যানেল করে তাকে সেলাইন দিচ্ছে। এতটা মায়া লাগছে, তোমাদেরকে কি বলবো। আমার এত কষ্ট হচ্ছে রায়াসোনাকে দেখে, কিন্তু কিছু করার নেই। যেহেতু রায়াসোনা সুস্থ হওয়ার জন্য আমাকে এটা মেনে নিতেই হবে, আর ডক্টরবাবু তো তাড়াতাড়ি তাকে সুস্থ করার জন্যই এটা করছে। তো যাই হোক, আমার সোনা একটু ঘুমিয়েছে, আরাম পেয়েছে নিশ্চয়ই, ওই জন্য ঘুমিয়েছে। আর এই দেখো আমরা বসে আছি তার জন্য, কারণ সে কখন উঠবে, সে কখন সুস্থ হবে সেই অপেক্ষায়। তো এই দেখো আমার সোনা মোটামুটি একটু সুস্থ হয়ে গেছে। তো আমাদের সঙ্গে কথাও বলছে, বেশ ভালো লাগলো দেখে। আমার সোনা উঠেছে, মনটা বেশ ভালো লাগলো, আমার সোনা আমাদের সঙ্গে কথাও বলছে। তো যাই হোক, এই দেখো আমাদের সেলাইনটা কতটা চলেছে তোমাদেরকে দেখায়। প্রায় 400 ml মতো হয়ে গেছে, আর একটু হলেই খুলে দেবে। তো যাই হোক, সে সমস্ত কিছু রুলস কমপ্লিট করে নিয়েছি আমরা, এখানে ওষুধও নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি বাড়ি, কারণ বাড়িতে কাউকে কিছু বলা হয়নি। এসছিলাম চেক আপের জন্য, আর এই অবস্থা এতটা বাড়াবাড়ি, তো আমরা বাড়িতে কাউকে কিছু জানাইনি, বাড়ি গিয়ে একদম বলবো। তো আমরা এখন যাচ্ছি বাড়ি। আর রায়াসোনা তো একটু ঘুমিয়েছিল, তো একটু ফ্রেশ লাগছে। রায়াসোনা চলে এসছে বাড়ি। তো ডক্টরবাবু বলেছে যদি আবার কোনো প্রবলেম হয় তাড়াতাড়ি করে ফোন করতে বা আবার আমার কাছে ছুটে আসতে। তো সেরকম যদি কোনো প্রবলেম হয় আবার আমরা ছুটে যাব। আর মোটামুটি এই রকম ওষুধগুলো আমাকে দিয়েছে। ওষুধ বলতে দেখো কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছে, পেটে ব্যথা দিয়েছে। আর যেহেতু জল শূন্য হয়ে গেছে তাই ইলেকট্রিক পাউডার দিয়েছে। আর এই দেখো ইঞ্জেকশন, এটা আবার কাল করতে হবে, যেহেতু অ্যান্টিবায়োটিকের মাধ্যমেই ইঞ্জেকশনের মাধ্যমেই অ্যান্টিবায়োটিকটা দেবে বলেছে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য। তো আমরা সমস্ত ওষুধ নিয়ে নিয়েছি, চলেও এসেছি বাড়ি। তো রায়াসোনা যেহেতু দুর্বল, ওই জন্য এসে এসে আবার সে ঘুমিয়ে গেছে আর বারবার বমি করছে। ওই জন্য আমি অনডেমটাও দিয়ে দেবো রায়াসোনাকে, যেহেতু বমিটা একটু বন্ধ হয়ে যাবে। তো এই দেখো মোটামুটি রায়াসোনা ওষুধ খাইয়ে দেবো খাওয়ার আগে। সে তো কিছুই খায়নি, না খেয়েই আছে। তো আমি এখন অনডেমটা খাইয়ে দিই আধ ঘন্টা আগে, তারপরে ওকে একটু ভাত দেবো, সেদ্ধ ভাত, সেরকম কিছু দেবো না। ওই আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, পটল সেদ্ধ, এগুলো সেদ্ধ দিয়ে ভাত দেবো। তো আমার সোনা দেখা যাক কতটা খেতে পারে না পারে, কারণ সোনার জন্য সারা দিন আমাদেরও একদম এতটা কষ্ট হয়েছে, তারও কষ্ট হয়েছে। তো কিছু করার নেই, বাচ্চা অসুস্থ থাকলে তোমরা সকলেই জানো, সকল মা বাবাই জানো যে বাচ্চা বাড়িতে অসুস্থ থাকলে কোনো মা বাবাই ভালো থাকতে পারে না। তো যাই হোক, আমি আমার রায়াসোনার জন্য একটু সেদ্ধ ভাত নিয়ে চলে এসেছি। তো সে তো কিছুতেই খাবে না আমি জানতে পারছি, কিন্তু তাও দুবার খাওয়াতে হবে, যেহেতু অনেক কড়া কড়া ইঞ্জেকশন আছে, পাওয়ারের ওষুধ আছে, সেগুলো খাওয়াতে হবে। সেই জন্য আমার রায়াসোনাকে একটু খাওয়াতে হবে। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার
রায়সোনার জন্য একটু দোয়া করো সকলেই, যেন আমার রায়সোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর এরকমভাবে যেন কখনোই আর অসুস্থ না হয়, সেই জন্য অবশ্যই তোমরা দোয়া করো। তো চলো আজকের মতো আমি এখানেই আমার ব্লগ ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। আর তোমরা সকলেই সাবধানে থেকো।